সেটা হচ্ছে যে IASWBM নিয়ে ফার্দার যে ভাবনা চিন্তার কথা আপনি বললেন যে আপনার কাছে প্রস্তাব এলে ভেবে দেখবেন, এরকম কোনো প্রস্তাব এলো? এখনও তো কোনো প্রস্তাব আসেনি, তবে এটা কিছুদিন আগে আমরা একটা এনকোয়ারি টিম এখানে পাঠিয়েছিলাম, তারা রিপোর্ট জমা দিয়েছে। এখন ডাইরেক্টরেট আমাদের সঙ্গে বৈঠক হবার কথা, ওরা যদি কোনো কংক্রিট কোনো প্রস্তাব দেন, কারণ এটা মনে রাখতে হবে, এটা ডক্টর বিধানচন্দ্র রায় প্রতিষ্ঠিত ভারতবর্ষে প্রথম ম্যানেজমেন্ট স্কুল। এর ঐতিহাসিক যে গুরুত্ব এবং তাৎপর্য, এটা মানে অসীম এবং অপর্যাপ্ত। একে আমাদের নতুন করে এর শেপ দেওয়া দরকার। ফলে এখন যারা এই সংস্থায় আছেন, তারা মুখ্যমন্ত্রী এবং সরকার এবং উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। আমাদের সঙ্গে তারা সমন্বয় করে কাজ করতে চান। আমরা সবসময় আমাদের হাত বাড়িয়েই আছি। আপনারা বারবার অনুপ্রবেশকে বিএসএফকে করেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন যে বিএসএফ এর যে দোষারোপ করছে চট্টোপাধ্যায়ের আমি রাজ চক্রবর্তী সিনেমা এই সিনেমাটার মধ্যে দেখা হয়নি, না দেখে আমার কোনো মন্তব্য নেই। আমি বলতে পারবো না। এগুলো আমার মনে হয় না এখন, মানে এগুলো খুব খবর হওয়ার পরিসর দেওয়ার আছে বলে আমি মনে করি না। অমিত শাহ বলছেন যে এই যে 15 বছরের মুখ্যমন্ত্রী বলে দিয়েছি অনুপ্রবেশ নিয়ে বলেছেন, অনুপ্রবেশকারীদের সরানো। অনুপ্রবেশকারী এই রাজ্যে তারাই যারা বাংলা সংস্কৃতি জানে না, বাংলা বলতে জানে না, বাংলা সংস্কৃতি বা বাংলা মানুষ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আজকে শুনলাম কবি জয় গোস্বামীকে SIR-এ হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তো আমি তো আগেও বলেছি যে ওরা পারলে, বিজেপি পারলে, এতটাই বাংলা সংস্কৃতি বা বাংলা সাহিত্য শিল্পের প্রতি অনুরাগ, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে SIR-এর লাইনে দাঁড় করাতে, বা বঙ্কিমচন্দ্র বেঁচে থাকে। তো এগুলো অনুপ্রবেশকারী কারা, সাংস্কৃতিক অনুপ্রবেশকারী কারা, সেটা এখন গোটা বাংলা জানে। আগামী নির্বাচনে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর ফলাফল দেখতেও পাবেন। কেন্দ্রীয় উন্নয়নে বাধা দেওয়া হচ্ছে, অপরদিকে বলছেন মতুয়াদের আশ্বস্ত করছেন যে মতুয়ারা তো আগামী 5 তারিখ পথ অবরোধের ডাক দিয়েছে। মতুয়ারা এখন বুঝে গেছে যে তাদের একমাত্র ভরসাস্থল হচ্ছে মামাটি মঞ্চের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া, আমি তো আগেও বলেছি যে কী করে মতুয়ারা এক অংশ একটা মনুবাদী দলের প্রতি মানে সাময়িকভাবে বিভ্রান্ত হলেন, সেটাই তো আমার কাছে খুব রহস্য ছিল। যাই হোক, মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা বুঝতে পারছেন যে কোনো মনুবাদী দল, যারা হরিচাঁদ গুরুচাঁদের দর্শনগতভাবে বিরোধী, যারা এই মানে সাবল্টান চিন্তাভাবনার বিরোধী। শুনানিতে ডাকা হয়েছে কবি জয় গোস্বামীকে, 2 তারিখ ডাকা হয়েছে। তার মেয়ে বলছে এটা হ্যারাসমেন্ট। এর থেকে বড় মানে বিজেপি যে অ্যাকচুয়ালি বাঙালি বা বাংলা সংস্কৃতিকে কী চোখে দেখে। জয়দাকে কিছুদিন আগেও নার্সিংহোমে ছিলেন। আমি জয় গোস্বামী, কবি জয় গোস্বামীকে আমি দেখতে গেছিলাম। এবার জয় গোস্বামীকে যদি SIR-এর হিয়ারিংয়ে ডাকে, আমার মনে হয় যে বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও ওরা SIR-এর লাইনে দাঁড় করাবে। তো এটাই হচ্ছে বাংলা বা বাঙালি সম্পর্কে। জয়দা এদেশি, জয়দা কবি, জয়দা রানাঘাট থেকে কলকাতায় মাইগ্রেট করেছেন, তাও প্রায় বছর 40 হয়ে গেছে। বছরের পর বছর জয়দা ভোট দিয়েছেন। জয়দা কবিতা বা কাব্য সাহিত্য নিয়ে আমি এখানে আর কিছু বলছি না, কিন্তু এইটা যদি বিজেপি করতে পারে, ইলেকশন কমিশন করতে পারে, তাহলে বুঝুন বাংলা বা বাঙালি সংস্কৃতি যে কোনো মানুষকে আপনাদের ডেকে লাইনে দাঁড় করিয়ে বলতে পারে ঘুষপেটিয়া। অমিত শাহ কলকাতায় এসেছেন গতকালই, আজকে প্রেস মিট করছেন। উনি বলছেন যে এই যে পশ্চিমবঙ্গে ভয় দুর্নীতির কুশাসন চলছে এবং এটা সুশাসন আনতে বদ্ধপরিকর মানুষ। ভয় তো পরিবেশ তো SIR করে বিজেপি তৈরি করেছে। ফলে এক অর্থে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা ঠিকই বলেছে, যেখানে ভয়ের সংস্কৃতি বিজেপি আমদানি করতে চাইছে। ভয়, ভীতি যেভাবে, এবং কিছু যে হবে না কিছু করেও, সেটা এই কুলদীপ সেঙ্গারের ঘটনায় একটা তার প্রমাণ মেলে। কী চোখে দর্শনকারীকে দেখে বিজেপি, তারও একটা আন্দাজ পাওয়া যায়। তা গতবারও এইসব স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাদের রাজ্যে এসব বলেছিলেন 21 সালে, এবারও ঘন ঘন আসছে। তবে আমার ধারণা আস্তে আস্তে আসার মাত্রাটা ওনার কমে যাবে, কেননা যত দিন যাবে। 26-এ বিপুল ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, কারণ পশ্চিমবঙ্গে একসময় 3 থেকে 77-এ পৌঁছেছে। এবার 26-এ বিপুল ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এই তো গতবারও বলেছিলেন আগলাবার 200 পার। এবার দেখুন থেমেছিলেন 77-এ। এবার আমার ধারণা 50-এর নিচে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরো সংগঠনকে
নতুন চোখে এবং এসআইআর সংক্রান্ত যে নির্দেশিকা উনি দিয়েছেন সেটা আমার ধারণা বিজেপিকে 50-এর নিচে খুব দ্রুত তড়িৎ গতিতে নাও। আর একটা দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, এসএসসি থেকে পুরসভা নিয়োগ দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, শোভন কুমার। এগুলো তো সব মানে বহু চর্চিত। পশ্চিমবঙ্গে এসে এদের নাম করবেন, মহারাষ্ট্রে গিয়ে শিবসেনার কারুর নাম করবেন, তামিলনাড়ুতে গিয়ে ডিএমকের কারুর নাম করবেন, কেরালায় গিয়ে সিপিএমের কারুর নাম করবেন। তাহলে বিজেপির কাউন্সিলর, পঞ্চায়েত থেকে শুরু করে এমপি অব্দি সবাই ধোয়া তুলসী পাতা, এসব বলে কোনো লাভ নেই। লাস্ট হচ্ছে রোজগারের অধিকার একমাত্র ভাইপোর, এটাও বলছেন। ফালতু এইসব মানে ওনার মুখে এইসব কথা মানায় না, এটুকু বলতে পারি। এবার তো একটা কথা, এই মুখ্যমন্ত্রীকে আচার্য করার একটা বিল যেটা আপনারা পাস করেছিলেন, যেটা গভর্নর পরে রাষ্ট্রপতির কাছে পাঠান, রাষ্ট্রপতি যেটা না করে দিয়েছে, এই মতো অবস্থা আপনারা পরবর্তী পদক্ষেপ কি? এটা তো আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হলে যেটা রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্ট যা বলছেন সেই অনুযায়ী নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। সেটা আমায় যদি জানান তখন আমি এই নিয়ে বলতে পারবো। লিগালি কোনো রকম পরামর্শ নাও, লিগালি চ্যালেঞ্জ করা বা এখন এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যদি নেওয়া হয় সেটাও জানিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে যে ধরো যখন আপনি আইএসডব্লিউবি এসছেন, সেখানে আপনাদের যদি রিপোর্ট বেরিয়েছে যেখানে ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অসঙ্গতি কথা দেখুন, বলা এটা তো আমাদের দপ্তরের পাঠানো কমিটি, হ্যাঁ। আমাদের দপ্তর আমাদের রিপোর্ট পাঠিয়েছে, আমাদের ল সেলের কাছে আমরা এটা জানতে চাইব। তো আমরা তো এটাকে ভালোভাবে নতুন করে ঢেলে সাজাতে চাইছি এবং এইটা অত্যন্ত এই এসডব্লিউবিএম এটা অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান এবং খুব সুনামের সঙ্গে চলা প্রতিষ্ঠান। এর সঙ্গে একে যাতে এই সংস্থা যাতে নতুন করে ঢেলে কাজ করতে পারে তার জন্যই তো পদক্ষেপগুলো নেওয়া এবং তারই একটা বর্ধিত সম্প্রসারণ হিসেবে আমার এখানে আসা। এটা কি ইউনিভার্সিটি হবে? এরকম আমাদের কাছে যদি কোনো ওনাদের তরফ থেকে যদি কোনো প্রস্তাব আসে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি খতিয়ে দেখে জানাবো। এবং নিউ টাউনে ওদের একটা জমি আছে, সেটা কিছু হচ্ছে না, সেটা দীর্ঘদিন ধরে সেটা ওদের ব্যাপার, ওনারা যেটা ঠিক করবেন ওদের সিদ্ধান্ত ওদেরই নিতে দিন। আর যা ফাইনাল জিজ্ঞেস করে, যাদবপুরে আজকে তো মাইনরিটি কমিশন যাচ্ছে, হিজাব কাণ্ডে ছাত্রীদের হ্যারাস করা হয়েছে, সেই সংক্রান্ত খুব কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং যে হিজাব কাণ্ডে আমাদের রাজ্যে এইসব চলবে না। প্রত্যেকের যার অধিকার, যেটা মৌলিক ফান্ডামেন্টাল রাইট, তা পালনের অধিকার আছে। আসুন বাইকটা চলো, হ্যাঁ দেবো। প্রথমত রেডি করে রেডি